গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও টলেমির মতো প্রভাবশালী ব্যক্তিরা বিশ্বাস করতেন যে পৃথিবী সমতল এবং মহাবিশ্বের কেন্দ্র। কোপার্নিকাস, গ্যালিলিও এবং নিউটন যদি তাদের অন্ধবিশ্বাস করতেন, তাহলে পৃথিবী হয়তো আজও জানতে পারত না যে পৃথিবী গোলাকার এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। বিদ্রোহী কোপার্নিকাস, গ্যালিলিও এবং নিউটন পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবী গোলাকার এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। গ্রিক ও রোমান সভ্যতার দার্শনিকেরা, বিশেষ করে অ্যারিস্টটল, দাসপ্রথাকে যৌক্তিকতা দিয়েছিলেন। ইউরোপীয় উপনিবেশবাদীরা এবং আমেরিকান দাসমালিকরা ওই ধারণা প্রচারও করেছিলেন। মানুষ যদি ওই দাসপ্রথার বিরুদ্ধে সোচ্চার না হতো, ওই দাসপ্রথা যদি সহজেই মেনে নিত, তাহলে পৃথিবী আর দাসপ্রথার অভিশাপ থেকে মুক্তি পেত না। 19 ও 20 শতকের ইউরোপ ও আমেরিকার অনেক বিজ্ঞানী, রাজনীতিবিদ, বিশেষ করে অ্যাডলফ হিটলার বিশ্বাস করতেন যে কিছু জাত বা গোষ্ঠী অন্যদের তুলনায় শ্রেষ্ঠ। তাই দুর্বল জাতের লোকদের প্রজনন নিয়ন্ত্রণ করা উচিত। মানুষেরা তা সহজে মেনে না নিয়ে উন্নত জেনেটিক গবেষণায় দেখিয়েছে যে মানবজাতির মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্য স্বাভাবিক এবং শ্রেষ্ঠত্বের ধারণাটি কুসংস্কার ছাড়া কিছুই নয়। কোনো প্রভাবশালী সমাজপতি, বিখ্যাত ব্যক্তি কিছু বলে দিলেই এটা সত্য হয়ে যায় না। গ্রহণযোগ্যতা, বাস্তবতা এবং যৌক্তিক মানদণ্ডে তা যাচাই করতে হয়। আধুনিক যুগে সমাজপতিদের চেয়ে সেলিব্রিটিদের দোহাই বেশি চলে। অমুক খেলোয়াড় বলেছে, অমুক অভিনেতা অথবা অভিনেত্রী বলেছে, তাই এটি সঠিক। কারণ সেলিব্রিটিদের আছে অনেক অন্ধভক্ত। বিজ্ঞাপনদাতারা এটিকে খুব ভালো করেই ব্যবহার করেন। কারণ কগনিটিভ বায়াস বলে একটা ব্যাপার আছে।